আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো আমরা কিভাবে অ্যাপের মধ্যে লোটি অ্যানিমেশন ব্যবহার করি। তো আমি এখানে একটা লোটি অ্যানিমেশন দেব, ঠিক আছে। তো তার জন্য আমি গুগলে সার্চ করতেছি অ্যান্ড্রয়েড লোটি অ্যানিমেশন লিখে, বা লোটি অ্যানিমেশন অ্যান্ড্রয়েড লিখে সার্চ করলে আমরা এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন lotifiles.com, এই লিঙ্কে গেলে তো আমরা এখান থেকে একটু নিচে স্ক্রল করলে এখান থেকে মূলত আমাদের ডিপেন্ডেন্সি ট্যাগটা কপি করতে হবে। তো এখান থেকে আমি এই কোডটা কপি করলাম, কপি করে চলে গেলাম আমাদের প্রজেক্টের মধ্যে। তো প্রজেক্টে এসে এখান থেকে build.gradle এখানে মূলত ডিপেন্ডেন্সি ট্যাগ শুরু এবং ডিপেন্ডেন্সি ট্যাগ শেষ, এখানে মূলত কোডটা পেস্ট করে দিচ্ছি, যে কোডটা আমরা কপি করলাম এটা। তারপর এখান থেকে মূলত আমরা সিঙ্ক নাও এখানে ক্লিক করে দিলাম। তো প্রজেক্টটা সিঙ্ক হচ্ছে, তো আমাদের এখানে কাজ শেষ, ঠিক আছে। তারপর আমরা চলে যাব এখান থেকে, আবারও চলে যাব গুগল ক্রোমে। তো তারপরে এখান থেকে মূলত আমরা নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করলে মূলত এই যে কোডটা দেখতেছেন এই কোডটা মূলত এখান থেকে কপি করলাম, কপি করে চলে গেলাম কোথায়, এই যে activity_main.xml এ এসে মূলত এই পেজে আমি লোটি অ্যানিমেশনটা ব্যবহার করব। তো এখানে পেস্ট করে দিচ্ছি কোডটা। তো পেস্ট, তো এখানে একটা এরর দেখাচ্ছে, এই এররটা কিছুক্ষণ পরেই সমাধান হয়ে যাবে। তো আমি এখানে কোডটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপর আমাদের একটি র ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো র ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে RS-এ ক্লিক করব, এখান থেকে নিউতে যাব, তারপর এখান থেকে অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইল যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করব। তারপর এখানে নাম দিচ্ছি র, তারপর এখান থেকে বেলুস থেকে এখান থেকে র সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তো এই র ফোল্ডারে মূলত আমাদের অ্যানিমেশন ফাইলটা রাখতে হবে, জেসন যে ফাইলটা আছে ওই অ্যানিমেশন ফাইলটা এই র ফোল্ডারে রাখতে হবে। তো র অ্যানিমেশন ফাইল আপনি কোথায় পাবেন, বিভিন্ন অ্যানিমেশন ফাইল। তো আপনি সেম ক্রোমে সার্চ করবেন লোটি অ্যানিমেশন অ্যান্ড্রয়েড লিখে, এই সার্চ করলে এখান থেকে এই যে ফ্রি অ্যান্ড্রয়েড ফোন অ্যানিমেশন ডাউনলোড ইন লোটি, তো এখানে অসংখ্য প্রকার অ্যানিমেশন আছে, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি আগে এখান থেকে একটা ডাউনলোড করে রাখছি, একটা লোটি অ্যানিমেশন, এই যে এটা জেসন ফাইলটা আমি আগেই ডাউনলোড করে রাখছি। তো এটা কপি করলাম, কপি করে তারপর আমি এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসলাম। তারপরে এসে এই যে র যে বাটনটা দেখতেছেন যে ফোল্ডারটা, এই র ফোল্ডারে পেস্ট করে দিচ্ছি এখান থেকে, এই যে পেস্ট করে দিলাম এবং এখান থেকে পাওয়ার বাটনটাকে ওকেতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা চলে গেলাম activity_main.xml এখানে। তো এখানে র অ্যানিমেশন যেটা আছে তো আমরা এখানে লিখব এই যে পাওয়ার বাটন, ঠিক আছে। তো আমাদের কাজ শেষ। তারপর আমরা এখান থেকে অ্যাপটা যদি রান করি, এই যে অ্যাপটা রান করে দেখি, আর অ্যানিমেশন আপনার এই যে মোবাইল স্ক্রিনে এভাবে শো করবে না, মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে এই ফাইলেও এখানে ওপেন হবে না, এটা মোবাইলে যখন আপনি রান করবেন তখন এটা ওপেন হবে। তো দেখুন আমাদের অ্যানিমেশনটা কিন্তু এখানে আইসা পড়ছে, এই যে অ্যানিমেশনটা। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু পরিবর্তন করে দেখি এখান থেকে, অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আমি রেড দিলাম, তারপর আবারও এখান থেকে রান করে দিলাম, লঞ্চিং অন ডিভাইস। তো এ হচ্ছে মূলত আমাদের লোটি অ্যানিমেশনটা, এই যে এটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এখান থেকে, এই যে এটা। তো এটা হচ্ছে মূলত একটা পাওয়ার বাটন। তো এভাবেই মূলত আমরা লোটি অ্যানিমেশন অ্যাড করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।